الحمد لله الذي خلق كل شيء وخلق الإنس والجان وعلم الإنسان ما لم يعلم الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا وزير له ولا نزير له ولا شبه له ولا شبيه له لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا وأولانا ومرشدنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله إن للسكرات أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه
वसल्लम। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई। रूह तन से उड़ गई जिंदा की हालत क्या हुई। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दिखा दे इलाही मदीना कैसी शहर है जिसमें तेरी रहमत हमेशा बरसती है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে জমা করে আল্লাহ তাআলার দয়া ও কৃপায় আসতে পেরেছি, আলোচনা করতে পেরেছি এবং আলোচনা শুনতে পেরেছি। যিনি আমাদেরকে শক্তি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সেই জন্য সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে আলিশানে আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন নূরুল হুদা বদরুদ দুজা ইমামুল আউলিয়া ওয়াল আতকিয়া ইমাম খাতামিন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত জুমাতে আপনাদেরকে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন তথা জীবন দিয়েছেন এবং মরণ দিয়েছেন, এটি আমাদেরকে পরীক্ষা করার জন্য। এই হায়াত চিরকাল থাকার জন্য নয়, এটি ক্ষণস্থায়ী জীবন। এরপরে আমাদের যে জীবন শুরু হবে সেটি আর শেষ হবার নয়। বিদায় আমরা এই দুনিয়াতে এসেছি কে উত্তম আমল করতে পারি, আল্লাহ তাআলার হুকুম মেনে আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়ে আখিরাতের পাথেয় সামান নিয়ে আমরা যেতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃজন করেছেন, প্রেরণ করেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো আমরা আলোচনা করতেছিলাম যে মৃত্যু প্রত্যেকটি প্রাণী যার প্রাণ আছে সে মৃত্যুবরণ করতেই হবে। এটা সূর্যের ন্যায়, দিবালোকের ন্যায় স্পষ্ট, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা কালামে পাকে নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণ আছে যার তথা প্রাণী মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে এবং প্রত্যেকেই অতঃপর আমার কাছে ফিরে আসতে হবে। এভরি ম্যান উইল টেস্ট ডেথ, মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। তাহলে মৃত্যু আসবে, মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নেই। এক সময় ছিল অতীতে, আজ টেকনোলজির যুগ, মানে তথ্য প্রযুক্তির বিজ্ঞানের প্রায় সর্বোচ্চ শিখরে বর্তমান পৃথিবী ঘুরছে। আজকে বিজ্ঞানের মাধ্যমে আমরা মঙ্গল গ্রহ সহ আমরা সৌরজগৎ, চন্দ্রজগৎ, মাটির
অতল গহ্বরে কি আছে সবকিছু আমরা বিজ্ঞানের মাধ্যমে যেতে পারছি, জানতে পারছি, আবিষ্কার করতে পেরেছি। এই পূর্বে মানুষ মৃত্যু এটা স্বাভাবিক মনে করত। এটা নিয়ে কেউ গবেষণা করা বা চিন্তা করা বা এটা নিয়ে কোনো ডাক্তার, সায়েন্টিফিক বিজ্ঞানীরা এটা নিয়ে আলাদা কিছু করার বা ভাবার তাদের সেই অপরচুনিটি তাদের ছিল না। সেই জন্য অতীতে মৃত্যু নিয়ে সেই সেভাবে মৃত্যুটা কেমন, কেন হয়, কিভাবে আসে, কোথায় যায় এটা নিয়ে তারা ভাবত না। কারণ তখনকার এক সময় ছিল সবাই নাস্তিক, আল্লাহকে তারা বিশ্বাস করতেন, তারা মনে করতেন স্বাভাবিকভাবে মানুষ এটা একটা প্রাকৃতিক নিয়ম। কিন্তু আস্তে আস্তে মানুষ মৃত্যু নিয়ে বিজ্ঞানীরাও তারা গবেষণা করছে যে মৃত্যুটা আসলে কি, কিভাবে হয়, মৃত্যুটা কি জিনিস। এই জন্য মৃত্যুটা কি, বিজ্ঞানীরা মৃত্যুর সংজ্ঞা দিয়েছেন, ডিফিনেশন দিয়েছেন যে মৃত্যুটা হলো দেহ থেকে আত্মার বিচ্ছেদ। আমরা যে আছি, আমাদের এই শরীরের মধ্যে দুটি অংশ আছে, একটা হলো আত্মা আর একটা হলো বডি তথা শরীর। একটা হলো বডি এবং মাইন্ড বা হার্ট, এটাকে যা বলি আমরা হৃদয়, আত্মা। আর একটা হলো বডি মানে শরীর। দুটি জিনিসের সমন্বয়ে আমরা এই বডিটা। বডি ভালো থাকলে তাহলে মানুষ সুস্থ আমরা বলি, আর আত্মা ভালো থাকলে মানসিকভাবে সুস্থ, তথা মানুষের মন ভালো থাকলে সবই ভালো থাকে। একজন মানুষ যদি মন ভাবে সুস্থ, মনের দিক দিয়ে শক্তিশালী হয়, বয়সের দিক দিয়ে যদি সে নুন হয় মানে বয়স্ক হয়, কিন্তু মন তার শক্তি থাকে, শক্ত থাকে, তাহলে মানুষটি চলতে ফিরতে সকল কাজ করতে তার কোনো বাধা বিঘ্নতা আসে না। এই জন্য কবি নজরুল একটি কবিতা লিখেছেন, IABA ক্লাসে বাংলা সাবজেক্টে পড়া হয়, যৌবনের গান। যৌবনের গান বলতে কবি এখানে যুবকদের কথা বলেননি, তিনি বলেছেন অনেক যুবক আছে কিন্তু তার সাহস নেই, শক্তি নেই, মন তার ফ্রেশ না, মাইন্ড তার রিফ্রেশ না। এই জন্য দেখতে দেখা যায় মানে সবল, কিন্তু তার মন দিক দিয়ে শক্তিশালী না হওয়ার কারণে, সাহস না থাকার কারণে যুদ্ধের মাঠে তার দ্বারা কোনো কাজ হয় না, কোনো রেজাল্ট ভালো আসে না। অনেক মানুষ বয়স্ক কিন্তু তার মন শক্ত, এই ব্যক্তি মানে মুরব্বীদের কথা বলা হয়েছে, কিন্তু তার মন শক্ত। সেই মুরব্বী ব্যক্তিও যুবকের চেয়ে অনেক বড় বড় কাজ পৃথিবীতে করে গেছে, যেটা যুবকে করতে পারে না। যৌবনের গান বলতে তার মনের যৌবন যদি তার ঠিক থাকে তাহলে সবই তার ঠিক থাকে। এটা বিজ্ঞানের ভাষায়ও, মন যদি তার ফ্রেশ থাকে তাহলে সে সুস্থ থাকে, সবই তার ঠিক থাকে। তাহলে মন এবং মাইন্ড এবং বডি, আত্মা এবং শরীরের সমন্বয়ে আমরা। তো এই জন্য বিজ্ঞানীরা বলে যে আত্মা তথা মাইন্ড বা হার্ট এটা যখন বিচ্ছেদ ঘটে, বডি থেকে যখন সে চলে যায়, সম্পর্ক যখন ক্যান্সেল হয়ে যায়, সম্পর্ক যখন তার অবসান হয়ে যায়, তখন তার মৃত্যু হয়। এটা হলো বিজ্ঞানের ভাষায়। আর ইসলামিক গবেষণায় বা ইসলামিক ডিফিনেশন সংজ্ঞায় বলা হয়েছে ফাসলুর রূহি আন জাসাদিহি ওয়া নাকলুহু মিনাদ দুনিয়া ইলাল আখিরাহ। ফাসলুর রূহ, আমরা বলি রূহ, ইসলামের ভাষায় রূহ এবং বডি, শরীর এবং আত্মার সমন্বয় হলো রূহ। কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে প্রশ্ন করা হয়েছে নবীজির কাছে, তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন, যে নবী কি আসলে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী কিনা। ইহুদিরা তাদের তাওরাত গ্রন্থে, তাদের আগেকার আসমানি গ্রন্থের মধ্যে তারা পেয়েছিল যে তিনটি প্রশ্নের উত্তর যদি নবী দিতে পারে তাহলে সে বোঝা যাবে সে প্রকৃত নবী। এর মধ্যে একটি ছিল, তিনটি প্রশ্নের মধ্যে একটা হলো আসহাবে কাফ, একটা হলো রূহ। এই রূহ সম্পর্কে আল্লাহ তাআলাও আয়াত নাযিল করে বলেছেন যে হে নবী, আপনার কাছে প্রশ্ন করা হয়, আসআলুনাকা আনির রূহ, হে নবী আপনার কাছে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হলো এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ,
আমার রবের, আমার প্রতিপালকের, আমার বন্ধু তথা আল্লাহর এটা একটা মাত্র নির্দেশ, একটা হুকুম, এটা একটা ওয়ার্ডার। রুহটা কি বলেন? ওয়ার্ডার। রুহ আছে মানে আপনি প্রাণ আছে, মানে জীবিত আছেন। রুহ নাই মানে আপনি প্রাণ নাই, মানে লাশ। এটা একটা বডি হয়ে থাকবে, তার কোনো মূল্য নাই। তো রুহটা কি? এটা আল্লাহ তাআলার নির্দেশ। কেমন নির্দেশ? আল্লাহ তাআলা যখন বলবেন, যতদিন বলবেন ততদিন আপনি আমার প্রাণ আছে, তত আপনি জীবিত, তত আপনার। যখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন এখন থেকে তোমার শ্বাস প্রশ্বাস নেওয়া, তত আপনার আর চলার কোনো নির্দেশ নেই, স্টপ, তখনই আপনি মৃত্যুবরণ করবেন। যে অবস্থায় থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, তখন আপনার এই মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নেই। এই জন্য কোনো মানুষ দেখা যায় দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, রাস্তায় হাঁটা অবস্থায়, গাড়ি অবস্থায়, এর মধ্যে আপনার নামাজ অবস্থায়, খারাপ কাজে ব্যস্ততায়, যে কোনো সময় মৃত্যু মানুষের হয়, হয় কি না বলেন? তাহলে মৃত্যুটা কার? আল্লাহ তাআলা একটা নির্দেশ। এই নির্দেশ কতদিন, কার জন্য, কত সময় আছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। না কোনো নবী জানেন, না কোনো রাসূল জানেন, না কোনো ফেরেশতা জানেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। ওই একটি মানুষ কতদিন বেঁচে থাকবে, কত সময় বেঁচে থাকবে, কোথায় মৃত্যুবরণ করবে, কি অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ ছাড়া এই কথাটি, কাজটি কেউ জানে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। হে নবী, আপনি বলে দেন, লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত সৃষ্টি যা কিছু আছে, কেউই গায়েবের খবর জানে না। গায়েবের খবর, অদৃশ্য খবর কে জানে? একমাত্র আল্লাহ তথা আমি জানি। এবং কোথায় কিভাবে মানুষ মারা যাবে, কিভাবে সে পুনরুত্থিত হবে, সেটা একমাত্র আমি আল্লাহ তাআলাই জানি। তাহলে মৃত্যু অবধারিত, মৃত্যু হবে। মৃত্যু কখন হবে, কোথায় হবে জানেন। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, এক সেকেন্ড আগে, ওয়া লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড পিছনে এবং এক সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না। যখন যখন যেই সময় মৃত্যুর ঘোষণা, অর্ডার আমি আল্লাহ দিব, আমি আল্লাহ নির্দেশ দিব, তখনই তার মৃত্যু অবধারিত মৃত্যু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুটা কি? মৃত্যু হলো ফাসলুর রূহ, আত্মার থেকে পৃথক হওয়া, আন জাসাদি, বডির থেকে আত্মাটি পৃথক হওয়া, ওয়া নাকলুহু মিনাদ দুনিয়া, দুনিয়ার জীবন থেকে ইলাল আখিরা, আখিরাতের জীবনে ফিরে যাওয়া, স্থানান্তরিত হওয়ার নামই হলো মৃত্যু। তাহলে বডির থেকে আত্মার পৃথক হওয়া, বিচ্ছেদ ঘটা, আর হলো দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে স্থানান্তরিত হওয়া, মানে নাম কি? মৃত্যু। তাহলে মৃত্যুর সঙ্গে আমরা বুঝে গেলাম। তাহলে বিজ্ঞানে যে বলছে আত্মার থেকে রূহের বিচ্ছেদ, বডির থেকে আত্মার বিচ্ছেদ, তেমনি ভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে যারা সংজ্ঞা দিয়েছেন অনেকটা মিল আছে না? অতটুকু আমরা, যেহেতু বিজ্ঞান অনেকে আখিরাত বিশ্বাস করে না, আখিরাতের কথা এখানে আনে নাই, আমরা এখানে মধ্যে এনেছি দুনিয়ার থেকে আখিরাতের দিকে, আখিরাতের জীবনে স্থানান্তরিত হওয়া, আর আত্মার থেকে রূহের বিচ্ছেদ ঘটার নামই হলো মৃত্যু। মৃত্যু হবে। আল্লাহ তাআলা সূরাতুল জুমারের 42 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, মৃত্যু কার কখন হবে, কখন হবে কেউ জানে না। গত জুমাতে আমি বলেছি মৃত্যুর বাই হলো ঘুম। ঘুমটা হলো কি? মৃত্যুর বাই। আন-নাওমু আখুল মাউত, রাসূল বলেছেন ঘুমটা হলো মৃত্যুর বাই। ঘুমটা এটা একটা মৃত্যু। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ তাআলা তার বান্দার মানুষের আত্মা হনন করেন হিনা মাউতিহা, ঘুমের মাধ্যমে, নিদ্রার মাধ্যমে, মরণের মাধ্যমে। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, অনেক মানুষ আছে তারা ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে না, নিদ্রাকালে সে মৃত্যুবরণ করে না। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা, আল্লাহ তাআলা ওই বান্দা যখন ঘুমায়, আল্লাহর সৃষ্টি যখন ঘুমায়, আল্লাহ যদি
চান আল্লাহ তাআলা তার যদি নির্দেশ দেন তখন ওই ঘুমের মাধ্যমে বান্দার আত্মাটা আর ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা আটকিয়ে রেখে দেন, তখন বান্দারা ওই ঘুমের মাধ্যমে মৃত্যুবরণ করে। ফায়ুমসিকুল্লাতি কাদা আলাইহাল মাউতা, বান্দার আজল যখন শেষ হয়ে যায়, সময় যখন শেষ হয়ে যায়, বান্দা ঘুমাইছে, ঘুমের মাধ্যমে আল্লাহ যখন নির্দেশ দেন তখন ওই আত্মাটা ফিরিয়ে দেন না, আটকিয়ে রাখেন, তখন বান্দারা ঘুমের মাধ্যমে মৃত্যুবরণ করে। ফায়ুমসিকুল্লাতি কাদা আলাইহাল মাউতা ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর যাদের মৃত্যু ঘুমের মাধ্যমে নির্দেশনা নয়, ওই ব্যক্তিদের আত্মা ফিরিয়ে দেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই মানুষগুলি আবার সেই সময়গুলি পর্যন্ত বেঁচে থাকে। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তার আত্মাকে আবার কি করেন? ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা পরে বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ও পৃথিবীর আকলমন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী বুদ্ধিমান মানুষ, হে পৃথিবীর সচেতন মানুষ, জেনে রাখো এই কাজগুলি আল্লাহ কেন করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের কে চিন্তা করার, গবেষণা করার, ফিকির করার, আল্লাহকে নিয়ে ভাবার, আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেওয়ার, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি নিয়ে ভাবার জন্য এই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সকল মানুষের মধ্যে নির্দেশনা এবং এটার মধ্যে আলামত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা কেন করেন, কাউকে ঘুমের মাধ্যমে দেন, কাউকে ঘুম ছাড়া দেন, ঘুমাইছে মানুষ আর ঘুম থেকে উঠে না, আল্লাহ তাআলা তার আত্মাকে আটকিয়ে রাখেন, আবার ফিরিয়ে দেন। আমরা যখন ঘুমাই, সকালে ঘুম থেকে উঠি আবার আমরা আত্মা ফিরে পাই, তখন আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা বেঁচে থাকি। কেন? এটার মধ্যে কি আছে? আলামত আছে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের জন্য এটার মধ্যে নিদর্শন রয়েছে, এটার মধ্যে হিকমত রয়েছে, এটার মধ্যে শিক্ষা রয়েছে। ইন দিস সাইন অফ পিপল, মানুষের জন্য কি আছে? আলামত, চিহ্ন, নিদর্শন আছে। কি আছে? হু থিংক ডিপলি, যারা এটা নিয়ে ভাবে, চিন্তা করে, গবেষণা করে। তাহলে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের জন্য এই কার্যক্রমের মাধ্যমে কি আছে? আল্লাহর পরিচয় আছে, শিক্ষা আছে, নিদর্শন আছে, হিকমত আছে। তাহলে মৃত্যু হবে, মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নেই। মৃত্যুটা কিভাবে হবে? আমি গত জুমার বলেছি, মানুষ সারা পৃথিবীর সমস্ত জিন ইনসান, সমস্ত মানুষ এবং দানব সব দুই ভাগে বিভক্ত। হয়তো জান্নাতি হবে, না হয় জাহান্নামী হবে। তথা যারা ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস রাখে, কোরআন হাদিস এর প্রতি অকাট্য বিশ্বাস রাখে, তারা হবে মুমিন, তারা হবে জান্নাতি। আর যারা নাস্তিক, যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক, যারা ইহুদি খ্রিস্টান, বিভিন্ন ধর্মে ইসলাম ব্যতীত তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে, তারা হবে জাহান্নামী। তাহলে জান্নাতি এবং জাহান্নামীদের মৃত্যু দুই রকমের হবে। নেককারের মৃত্যু, বদকারের মৃত্যু, সৎ লোকের মৃত্যু, অসৎ লোকের মৃত্যু দুই রকমের হবে। মৃত্যু সবাই আসবে, কিন্তু মৃত্যুর অবস্থাটা দুই রকমের হবে। যদি আপনি সৎ লোক হন, আপনি যদি আমলদার হন, আপনি যদি ঈমানদার হন, তাহলে আপনার মৃত্যুটা হবে সুন্দর। আর যদি আপনি বদকার হন, অসৎ হন, খারাপ লোক হন, নাস্তিক হন, বেঈমান হন, আল্লাহ রাসূল বিদ্বেষী হন, তাহলে মৃত্যুটা হবে আপনার খুবই কঠোর এবং করুণ অবস্থা, মৃত্যুর অবস্থা। আল্লাহ তাআলা মুমিনের অবস্থা বর্ণনা করতেছে। আল্লাহ তাআলা বলেন, যখন কোন ব্যক্তি আল্লাহর প্রতি অকাট্য বিশ্বাস রেখে, আল্লাহকে রব প্রতিপালক বিশ্বাস রেখে তথা ঈমানদার যখন তার মৃত্যু আসে, তখন ওই ব্যক্তি বলে, সূরা হামিম আছে, তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, রব্বুনাল্লাহ মানে আল্লাহ আমাদের প্রতিপালক। আল্লাহ আমাদের কি? প্রতিপালক। প্রতিপালক কারে কয়? প্রতিপালন কি? প্রতিপালক বলে রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেজেস বি টু আল্লাহ হু সাস্টেইনার অফ দি ওয়ার্ল্ড, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি প্রতিপালক সমস্ত সৃষ্টির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই সত্তার যিনি সব কিছুর কি
প্রতিপালক। রব্বুল আলামিন রব কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব। রব কি? প্রথমে আল্লাহ তাআলা সূরা ফাতিহা ভালো করে লক্ষ্য করুন। সূরা ফাতিহার থেকে কোরআন শুরু হয়েছে, সূরা নাস দিয়ে কোরআন শেষ হয়েছে। আল্লাহ তাআলা প্রথমে বান্দাদেরকে শিক্ষা দিলেন, হে বান্দারা, প্রথম আয়াতটি সূরা ফাতিহা তথা কোরআনের শুনো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে সব কিছুর প্রশংসা হবে কার? প্রশংসা কার করব বলেন? আল্লাহর। সব কিছুর প্রশংসা হবে আল্লাহর। আমার প্রশংসা তোমরা করো, কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করে সৃষ্টি করেছি, নিয়ামত দিয়েছি, সুন্দর করেছি, কত কিছু দিয়েছি। প্রশংসা আমার হবে, প্রশংসা কেবলমাত্র আমার হবে, প্রশংসা আমার করো। প্রশংসার পর আল্লাহ তাআলা বলেন, কার প্রশংসা? রব্বুল আলামিন। রবকে, রব হলো যিনি ওই একটি জিনিস তথা আপনি একটি গাছ লাগান, গাছটাকে আপনি শুরু থেকে এটাকে বীজ রোপণ করলেন, বীজ থেকে গাছটাকে সযত্নে 20টা গাছ হলো, গাছ হওয়ার পর এটাকে আপনি সুন্দর জায়গাতে মাটি এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে এটাকে আপনি রোপণ করলেন। সব সময় এটা লক্ষ্য রাখলেন গাছটার কোনো ক্ষতি যেন না হয়, পানি কখন দরকার, খাদ্য কখন দরকার, কোন সময় কোন জিনিস দরকার। কৃষিজীবী যারা আছে, কৃষি বিজ্ঞানী, তাদের সাথে পরামর্শ করে আপনি বাগান সুন্দর করে সাজাচ্ছেন, অর্থাৎ লালন পালন করে ছোট থেকে বড় করে তার যে সময় যেটা দরকার সেটা দিয়ে আপনি এটাকে বড় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের গর্ভে যখন আমি আসি, তখন থেকে আল্লাহ তাআলা আপনাকে লালন পালন করাইয়া ফেরেশতার মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে লালন পালন করিয়েছেন। চিল্লা দেওয়াইছেন না? 7 চিল্লা দেওয়াইয়া তখন আপনাকে বের করাইয়া, এরপরে মায়ের মাধ্যমে মায়ের স্তনের মধ্যে দুধ দিয়া, দুধটা কত সুন্দর, যার মধ্যে কোন রকমের বিজ্ঞানী আজ পর্যন্ত মায়ের দুধের চেয়ে বিকল্প কোনো বাচ্চার জন্য ভিটামিন এবং উত্তম কোনো খাবার আবিষ্কার করতে পারিনি। এইভাবে আপনাকে লালন পালন করাইয়া শুরু থেকে শিশুকাল, এরপরে হইল কৈশোরকাল, এরপরে যৌবনকাল, এরপরে আপনার বৃদ্ধকাল, এইভাবে আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সুনজরে দেখাইয়া, সুদৃষ্টি দিয়া বান্দাকে শুরু থেকে বড় করে লালন পালন করা, এটার নামই হলো রব। বান্দার কোন সময় কোনটা দরকার, কোন সময় কোনটার প্রয়োজন, সব প্রয়োজন মিটাইয়া যিনি আপনাকে বড় করেছেন, যিনি আপনাকে এই জায়গাতে নিয়েছেন, তার নামই হলো রব। বলেন সুবহানাল্লাহ। রব কাকে বলছেন? যার যে সময় দরকার, বান্দার যে সময় যেটা দরকার সেটা দিয়ে তাকে লালন পালন করিয়ে বড় করাইয়া মেধা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, চলার গতি দিয়েছেন। এক কথায় সব কিছু কে দিয়েছেন? মা দিচ্ছে, বাবা দিচ্ছে, কোন সরকারে দিচ্ছে, কোন দেশে দিচ্ছে না, সবকিছু কে দিচ্ছেন? আপনাকে, আমাকে। আল্লাহ কে দিচ্ছেন? এই যিনি এই রকমের করেন তার নামই হলো রব। বুঝে আসছে এবার? মায়া করে, ভালোবেসে, ছোট থেকে বড় করে যার সময় যেটা দরকার সেটা দিয়ে যিনি লালন পালন করেন তার নাম কি? রব। রবের বুঝছেন রব কাকে বলে? স্মরণ থাকবে? রব্বুল আলামিন। অল প্রেজেস বি টু আল্লাহ হু সাস্টেইনার অফ দি ওয়ার্ল্ড। সমস্ত বিশ্বের প্রতিপালক যিনি, তার প্রশংসা আমি করছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি বলে দেন, মহান রব যিনি মানুষের প্রতিপালক, তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমেও সূরা ফাতিহা তো রব আছে, সূরা নাস কি আছে? রব আছে। আছে কিনা? বুঝছেন? আর ভালো করে লক্ষ্য করুন, বিসমিল্লাহর মাধ্যমে সূরা শেষ হইতে হয়। সূরা ফাতিহা করেন, যাই করেন, কোরআন বিসমিল্লাহর মাধ্যমে শুরু হয়। বা প্রথম অক্ষর আছে বিসমিল্লাহির রহমানির রহিম, দ্য নেম অফ আল্লাহ, হু in the name of Allah, the beneficent, most merciful। যে শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। এখানে আছে বিসমিল্লাহ, অক্ষরটা কি? বা। আছে কিনা? রবের মধ্যেও আছে বা, রব লাস্টে বা, বিসমিল্লাহর মধ্যে বা। দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, লাস্টের মধ্যে আছে সিন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। লাস্টের অক্ষর কি? সিন। প্রথম অক্ষর কি? বা। এর মানে আল্লাহ তাআলা বুঝান, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, শুনো হে পৃথিবীর মানুষ, বিসমিল্লাহ প্রথম অক্ষর বা। আর কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরা নাসের শেষ অক্ষর তথা সিন। আরবি ভাষা বা আর সিন মিলা হয় পাঁচ। ইংরেজিতে বলে কাফি, এনাফ। ইংরেজিতে এনাফ, কাফি।
বাস বাস মানে অর্থাৎ তুমি যদি আল্লাহ পেতে চাও, জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, মৃত্যুকালীন তোমার অবস্থা যদি ভালো হতে চাও, তাহলে সূরা ফাতিহা তথা বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত সম্পূর্ণ কোরআনকে মানতে হবে, কোরআন মতে চলতে হবে, কোরআন অনুযায়ী জীবন করতে হবে। এই কোরআনটাই হলো তোমার জন্য এনাফ, কাফি, যথেষ্ট। বাস বুঝছেন? বাস অর্থ কি? যথেষ্ট, কাফি, এনাফ। তাহলে সূরা বিসমিল্লাহ থেকে নিয়ে একবার সূরা নাস সম্পূর্ণ মানতে হবে, মানতে পারলেই আপনার জন্য বস কাফি। তাহলে মৃত্যুকালীন অবস্থা মানুষের বান্দা, আল্লাহ বলেন বান্দা যখন ইমানদার, যখন তার কাছে মৃত্যু আসে তখন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথার উপরে সে অটল অবিচল থাকে। সুম্মাস্তাকামু, ওই সময় মৃত্যুকালীন অবস্থা ওই বান্দার কাছে, মুমিনের কাছে যে বলে আল্লাহ আমার রব, ওই কথার উপরে যে অবিচল অটল থাকে, আল্লাহ বলেন ওই সময় আমার বান্দার যখন মৃত্যু আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আকাশ থেকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেই, যাও যাও আমার প্রিয় বান্দা এখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় এসে গেছে, আজরাইল এই মুহূর্তে যাবে, আমার বান্দা যেন কষ্ট না পায়, আমার বান্দা যেন দুঃখ না পায়, আমার বান্দার যেন পেরেশানির মধ্যে না হয়, আমার বান্দার যেন ভয় না থাকে। যাও ফেরেশতারা যাও আমার বান্দার কাছে, যে বলে আমার রব হলেন আমার আল্লাহ, অতঃপর যে এই কথার উপর অবিচল থাকে, ফেরেশতারা যাও আমার বান্দার কাছে স্বাগতম জানাইবার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা অবতরণ করে। আয়া কি করে? তিনটি জিনিস বলে, তিনটি কথা বলে, ভালো করে লক্ষ্য করুন। তিনটি জিনিস, আল্লাহ তাখাফু, হে বান্দা, আল্লাহ প্রিয় বান্দা শোনো শোনো, তুমি ভয় করো না, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু, সুসংবাদ নাও। কোন সুসংবাদ? যেই সুসংবাদ তোমার আলেমরা, তোমার নবী, তোমার রাসূল, তোমার কোরআন, তোমার হাদিস, জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, ইমানদাররা, আল্লাহর ওলিরা তোমাকে দিয়েছিল, সেটি হলো জান্নাতের সুসংবাদ নাও। বলেন সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যু যখন আসে, ইমানদারের ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। কয়টা কথা বলা? তিনটা। এক নম্বর হলো তোমার কোনো ভয় নাই, দুই নম্বর হলো তোমার কোনো চিন্তা নাই, তিন নম্বর হলো সুসংবাদ নাও। কোন সুসংবাদ? যেই সুসংবাদের কথা তোমাকে ওয়াদা করা হয়েছিল, প্রমিস করা হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল, তথা জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দাও। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের, যেই প্যারাডাইস, যেই ঝর্ণা এবং নহরের, যেই জান্নাতের, যেই শান্তিময় স্থানের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দেন, ভয় থেকে দূরে সরান, চিন্তা থেকে। কেন? কারণ মৃত্যু যখন আসে, আল্লাহ রাসূল বলেন সারা পৃথিবীর মানুষ জেনে রাখো, জিন এবং ইনসান ছাড়া মৃত্যুকালীন অবস্থা দেখার সাথে সাথে ব্যক্তি এত ভয় পায়, ভয়ের সাথে সাথে সারা শরীর একবারে পানির পিপাসাক্ত হয়, কাতর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন সাত সাগরের পানিও যদি ওই মৃত্যুকালীন ব্যক্তিকে দেওয়া হয়, তার পানির পিপাসা যাবে না। বলেন সুবহানাল্লাহ। বুঝেন কেমন অবস্থা হয় মৃত্যুর সময়? এবং বলেন বান্দা তখন চিৎকার করতে থাকে, মানুষ এবং জিন ব্যতীত আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিজীব ওই মৃত্যুকালীন অবস্থার ভয়ের চিৎকার ওই মানুষ তারা সবাই শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। গরু, ছাগল, ভেড়া, মহিষ, কুত্তা, বিলাই, গাছপালা, তরুলতা সব কিছু আপনার চিৎকার দিতে থাকে, এমন চিৎকার দিতে থাকে, সেই চিৎকারগুলি শুনতে পায়। শুধু মানুষে শুনে না, আর জিনে শুনে না। আর পানির পিপাসা এমন হয় যে আল্লাহ রাসূল বলেন সাগরের পানিও যদি ব্যক্তিকে খাওয়ানো হয়, তারপরে পানির পিপাসা যাবে না। এই সময় কোনো বন্ধু নাই, এই সময় কোনো বান্ধব নাই। বন্ধু হলেন আপনার আল্লাহ, বন্ধু হলেন আপনার রাসূল, বন্ধু হলেন কোরআন, বন্ধু হলেন সুন্নাহ, বন্ধু হলেন হাদিস, বন্ধু হলো নেক আমল। ওই সময় বান্দা যাতে পেরেশানির মধ্যে না পড়ে, ভয়ের মধ্যে না পড়ে, কষ্টের মধ্যে না পড়ে, পিপাসায় কাতর হইয়া যেন বান্দার মধ্যে কোনো ভয় ভীতি না আসে, ওই মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা
সূরা হামিম আস-সাজদার এই আয়াতের মাধ্যমে জানাই দিচ্ছেন, যারা আমাকে বিশ্বাস করে, আমার প্রতি ঈমান আনে, আমাকে রব মানে, অতঃপর অবিচল থাকে, কোনো টাকার কারণে লোভের মধ্যে বশবর্তী হয়ে নারীর লোভে, টাকার লোভে, পদের লোভে আল্লাহ থেকে দূরে সরে যায় না, আল্লাহর ভয় অন্তর থেকে সরায় না, কারো কাছে মাথা নত করে না, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠাইয়া দেই, যাও যাও আমার বান্দাকে ভয় থেকে দূরে সরাও, চিন্তার থেকে দূরে সরাও, জান্নাতের সুসংবাদ দাও। ওই জান্নাত দেখে দেখে বান্দা কবরে চলে যায়, তার কোনো ভয় থাকে না। বলেন সুবহানাল্লাহ। আর এমন কিছু বান্দা আছে, আল্লাহর ওলি আছে, যারা বান্দা কিভাবে মৃত্যুবরণ করবে, মৃত্যুর অবস্থা আল্লাহর কাছে চায়, আল্লাহ সেভাবে তার মৃত্যু দেয়। হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী যখন তাকে চায়, আসিয়াকে যখন দুইটি হাত এবং দুইটা পাকে লম্বা করে পাথরের মধ্যে রেখে যখন ফেরেক মারা হচ্ছিল, তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোরআনের আয়াত সূরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আসিয়া তখন আল্লাহ তাআলা বলছিল, কালা তুবরিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে পরওয়ারদিগার, আপনার কাছে আমার কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, কোনো কিছু নাই, একটা মাত্র চাওয়া, আমার যখন জান কবজ করা হবে, ওই সময় যেন আমি কোথায় থাকবো, কি অবস্থায় থাকবো, তো আমার জান্নাতি আমার সামনে দেখানো হয়। বলেন সুবহানাল্লাহ। তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফেরাউনের যখন এই অবস্থা হলো, জান্নাত তার সামনে ফেরেশতা নিয়ে আসছে। আসিয়া কোথায় থাকবে? জান্নাত। জান্নাত তার চোখের সামনে করেছেন। আসিয়া যখন জান্নাত দেখতেছেন, এই কষ্ট কি তার কষ্ট কোন লাগেই না। বলেন সুবহানাল্লাহ। কষ্ট অনুভবই করতে পারেন না, জান কিভাবে কবজ হয় তার বুঝতেই পারেন না। জান্নাত তার সামনে, জান্নাত দেখে দেখে হাসতেছেন। ফেরাউনে দেখে, কি এত কষ্ট দিচ্ছি, আপনি কি বলেন? জীবিত মানুষে একটা নৌকের মধ্যে সামান্য যদি আপনার একটা সুই ঢুকানো হয়, পাকা যায় না। আমার এই যে সেদিন ছাতি পরে আমার পাউডার মধ্যে একটু ছুটে গেছে, আমি 2-3 দিন ধরে কষ্ট করতেছি। আর 4টি হাত, 2টি হাত 2 দিকে, 2টা পা 2 দিকে, এবং মানে পাথর টাঙ্গাইয়া পাথরের মধ্যে ফেরেক মাইরা, নাউযুবিল্লাহ মিন যালিক বলে আসিয়াকে মৃত্যুবরণ করা হচ্ছে। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে লাইন, তাফসীরে বগবী, তাফসীরে কাসির, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আসিয়া জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করেন, আসিয়ার একটু কষ্ট অনুভব হয় না। বলেন সুবহানাল্লাহ। বলে যারা আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দারা, তারা জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করে, তার কোনো কষ্ট অনুভব হয় না। তখন যারা আল্লাহর জ্ঞানী, গুণী, ইমানদার, মুমিন, মুত্তাকি, আল্লাহর ওলি, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর জন্য, রাসূলের জন্য সবকিছু বিলীন করতে পারে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে সবসময় চলে, এতে সন্তান নারাজ হোক, এতে স্ত্রী নারাজ হোক, এতে তার সরকারের বিরুদ্ধে যাক, কিন্তু আল্লাহকে তারা সবসময় ভয় করে, তার কথা মতো চলে, তার জন্য কোনো চিন্তা নেই, টেনশন নেই, ভয় নেই, সে জান্নাতে দেখবে, জান্নাতের সুসংবাদ পেয়ে পেয়ে মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জান্নাত দেখে দেখে জান্নাতে মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করুন।